আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই পছন্দ করেন চটপটি খেতে। দোকানের মতো চটপটি ঘরেই কিভাবে বানানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি টকটা অন্যভাবে তৈরি করেছি, সবাই ঠান্ডা পানিতে করে। এখানে আমি গরম পানি নিয়েছি এবং গরম পানিতে অল্প পরিমাণে টক দিব। যেহেতু দুইজন পরিমাণে চটপটি তৈরি করব, এজন্য আমি অল্প পরিমাণেই টক নিচ্ছি। আপনারা সেটা ঠান্ডা পানিতে গুলে 10 মিনিট রাখতে পারেন, তারপরে তৈরি করতে পারেন। আমার এভাবে খেতে ভালো লাগে। আর এভাবে করলে পুরান টক হলে সেটার গন্ধ থাকে না, নতুন টকের মতোই ভালো হয়। আমার টকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেছে, এখন ভিতরে যে তেঁতুল আছে সেটা আমি ভালোভাবে চিপে বের করে নিব। আর এখানে বলে রাখি, টকটা আপনারা যে যেভাবে খেতে চান, কেউ পাতলা খেতে ভালোবাসে, কেউ একটু ঘন খেতে ভালোবাসে। এটা যার যার মতো পানি কম বেশি করে দিলেই হয়ে যাবে। আর আমি এভাবে করছি কারণ আমার একটু পাতলায় ভালো লাগে, চটপটির ঝোল কম রেখে আমি টকটা দিয়ে খাবো, এই জন্য আমি একটু পাতলা করে নিই। এখন চিপা হয়ে গেছে, এখন খোসাগুলো উঠিয়ে ফেলে দিব এবং এর ভিতরে প্রয়োজনীয় সব মশলা দিয়ে টকটাকে তৈরি করে নিব। একে একে এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। প্রথমে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি এবং এর ভিতরে কিছু শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা অল্প পরিমাণে দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিব, আর কাঁচামরিচটা একটু হাত দিয়ে ডলে দিয়ে দিব যেন টকটাতে সেন্ট হয়। আর এখানে 1 চা চামচ আমি চটপটি মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিব, শুকনা জিরা, সেটাকে আমি বেটে গুঁড়ো করে নিয়েছিলাম। আর 1 চা চামচ চিনি দিয়ে দিব। যেহেতু টকের পরিমাণ একটু বেশি রাখবো, তাই আমি চিনিটা কম দিচ্ছি। আপনারা যদি চিনি একটু মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে দিতে পারেন। আর আমি যেহেতু হাত দিয়ে সব কিছু করেছি, তাই আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে ডলে নিচ্ছি। আমার টক রেডি হয়ে গেছে, এখন আমি চটপটির ডালটা রেডি করব। চটপটির ডালকে আমি 1 রাত ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নিয়েছি। এখানে আপনারা ক্যান কিনতে পারেন সেদ্ধ করা, বা এভাবে ভিজিয়ে রেখেও সেদ্ধ করে নিতে পারেন। এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিব এখন। আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে নির্ভর করে আপনি ঝোল বেশি খাবেন না কম খাবেন সেটার উপরে। সো আমি একটু ঝোল কম খাবো, এর জন্য আমি কম পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি দিয়ে দিবেন। আর এখানে আমি 2টা আলু নিয়েছি, আলু নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি, কারণ যখন এটা একটু গরম হবে, নাড়াচাড়া করব, তখন এমনিতে একটু ভেঙে যাবে এবং ডালটা একটু ঘন হয়ে আসবে। তো আপনারা এটা যদি ঘন খেতে চান, সেই হিসেবে আপনারা পরে একটু চামচ দিয়ে ভেঙে নিতে পারেন, না হলে একটু বড় করেই আর একটু বড় করে দিতে পারেন। এটা আপনাদের যার যার মতো। আর এর ভিতরে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, সেটা পরে চেখে দেখবেন। আর আমি এখানে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করছি সামান্য কালারের জন্য। আপনারা এটা দিতেও পারেন বা স্কিপ করেও যেতে পারেন। এবং শুকনো মরিচ একটু হাত দিয়ে ডলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চটপটিতে যেহেতু কাঁচামরিচ শুকনো মরিচ 2টাই ব্যবহার করব, এর জন্য আমি অল্প পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমার শুকনো মরিচটা প্রচুর ঝাল। আর আমি এটাকে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আর আমার চটপটিটা এখন বলক এসে গেছে। এটাকে আমি এখন আলুগুলো একটু ভেঙে নিব, কারণ আলুগুলো একটু ভেঙে নিলে আমার চটপটিটা ঘন হবে। আমি এত বড় আলু রাখবো না, আপনারা যদি চান বড় রাখতে পারেন। আমি আলুগুলোকে ভেঙে নিয়েছি এবং 8-10 মিনিট চুলায় রেখে আমি চটপটি নামিয়ে নেব। আমার চটপটি হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। চটপটি বাটিতে ঢেলে নিব। আর গরম থাকতে থাকতে এর ভিতরে সব মশলা দিতে হবে, তাহলে ভালোভাবে মিশবে।
এখন আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সেদ্ধ করে রাখা একটা ডিম আমি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিব, আর এখানে চটপটি মশলা আমি 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলাদাভাবে বিট লবণ ব্যবহার করছি না, কারো ভালো লাগলে সে ব্যবহার করতে পারেন, মশলার ভিতরে বিট লবণ আছে। আর এখন আমি তৈরি করে রাখা টক সামান্য পরিমাণে দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এর ভিতরে আপনারা শসাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আর আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ঝাল চেখে নিয়ে তারপরে তৈরি করে নেবেন। পরিবেশনের জন্য আমি দ্বিতীয়বারের মতো আবার সব কিছু দিয়ে নেব, বাকি ডিমটুকু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, চটপটিতে আমি সামান্য পরিমাণে লেবু ব্যবহার করেছি, আপনারা দিতেও পারেন আবার বাদ দিয়ে দিতে পারেন। চটপটিতে মচমচা কিছু না হলে ভালো লাগে না, তাই এখানে আমি কিছু ফুচকা একটু ভেঙে দিচ্ছি। আর ফুচকা না থাকলে আপনারা নিমকিও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার চটপটি। এভাবে ঘরে বসে যদি দোকানের মতো মজাদার চটপটি তৈরি করতে চান তাহলে রেসিপিটা একবার ফলো করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।